নামাজ পড়ে, এরপরে যদি ওই জায়গায় বসে থাকে, মসজিদে বসে থাকে, সূর্য ওঠা পর্যন্ত যদি একটু জিকির ও আজকার করে, সূর্য ওঠার পরে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রব্বে কারীম তাকে একটা হজ একটা উমরার পুরা সওয়াব দান করবে। কয়টা অফার? কার পক্ষ থেকে দেওয়া অফার? আরশের মালিকের থেকে অফার। কার মুখ থেকে ঘোষণা? ঘোষক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষক। সুবহানাল্লাহ বলেন। যার প্রেমে সিন্নি খান, যার প্রেমে সিন্নি খায় না, ফজরে কিন্তু মসজিদে আছে না, ওনার প্রেমে কিন্তু সিন্নি খায়। এরকম মানুষ তো বিষ্ণুপুরে নাই। ফজরে কিন্তু মসজিদে আসতে রাজি না, কিন্তু প্রেমে সিন্নি খায়। হ্যাঁ, জিলাপি। জিলাপি, যে জিলাপি কি দিয়া বানা যদি শুনতেন আমার কাছে, কইতাম নি। ওই গ্যারেজের মোবিল দিয়ে, গ্যারেজের পোড়া মোবিল দিয়ে। যদি এগুলো না খাইতো এত হাসপাতাল লাগতো না এই শহরে। বুঝুন না কথা। আর ক্ষীর যে ওই শিরা যেটার মধ্যে ভিজায়, শিরার মধ্যে ভিজায়, আর এটা গতকালকে রাত্রে ইঁদুরে আর বিড়ালে চাকছিল, ময়রাও রয়েছে। বাস্তব না বাস্তব? খাও, মজা করে খাও। প্রেম যেমন, জিলাপিও তেমন। যেহেতু প্রেম ইয়া ছাড়া, ফজর ছাড়া প্রেম, এই ইঁদুর মরা জিলাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। আছে না নাই বলে না? আজীব। আমানিয়া আছে না, আমানিয়া মিষ্টি, ঢাকা চক বাজার, বাংলাদেশের প্রাচীন মিষ্টি। এই আমানিয়ার মালিক হুজুর আমাকে নিজে বলেছে, হুজুর আমরা প্রতিদিন আমাদের জিলাপির পরে যে শিরাগুলো বেঁচে থাকে এগুলো আমরা ফেলে দেই। আমরা নিয়ে কি করি? ফেলে দেই। আমরা যেই ড্রেনে ফেলি, ওই ড্রেন থেকে কিছু মানুষ এগুলো তুলে নেয়। সুন্দর, এটাকে অ্যাপোস্ট্রোফিস দিতে হবে, সুন্দর। তুলে নিয়ে এগুলো ওই রাস্তা যারা জিলাপি বেচে ওদের কাছে বিক্রি করে। শুনছেন না? শুনুন, সরাসরি বলছে আমানিয়া হাজী সাহেব, আমার সরাসরি বলছে বুঝলি, এখন আমরা নৌকাত করে বুড়িগঙ্গার মধ্যখানে নিয়ে ফেলেছি। চকবাজার থেকে যাইয়া বুড়িগঙ্গার মধ্যখানে ফেলি, যেন এই জাতীয় এগুলো নিতে না পারে। এই যে আপনার সামনে সাপ বেচতেছে, চাপ বেচে না, চাপ কি দিয়ে বানায়? এটা ডাস্টবিন থেকে মরা মুরগিগুলো তুলে নিয়ে এসছে। সুন্দর বলেন না? ঠিকই, অ্যাপোস্ট্রোফিস লাগাইতে হবে। এ হলে জাতির রাস্তায় এই পরিমাণ ধুলি উড়ে, 10 তলা বাড়ির ছাদে ধুলি ভরে গেছে। ওই জাতির রাস্তার পাশে সিঙ্গারা, রাস্তার পাশের পেঁয়াজু, রাস্তার পাশের বুট, এই জাতির মাহফিল। সুন্দর। আর খাবা জীবনে শুধু খাইবা আর হাসপাতাল, খাইবা আর হাসপাতাল। কি ওয়াজ করতেছে? বন্ধু, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে কি, ওটা কি বলে, এটা ওই ফুসকা লাগে, এটা কি কয়? চটফটি। এই চটফটির মধ্যে যে গোশতটা, এটা হলো ওই রাজগঞ্জ বাজারে কষায় যেন কোবায়, এই কষার আশেপাশে গোশতের টুকরাগুলো ছিটে পড়ে যায়, ওগুলো বালু থেকে সুন্দর করে তুলে নিয়ে আসে, ওগুলো দিয়ে সুন্দর করে আপনাকে সুন্দর করে খাওয়াই দিচ্ছে, হালিম খাওয়াই দিতেছে। আর ছেলেটা ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, মেয়েটা ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, এখানে খুব মজা করে খাচ্ছে। তো বাসায় গিয়ে মা কত সুন্দর করে রান্না করছে, মা খাবো না, ভাল লাগে না। বলেন না বাস্তব না বাস্তব? আরে যাও তো, ভাল লাগে না, বারবার এত খানা করো কেন? ভাল লাগে না, অথচ সে কোথা থেকে আসছে?
না, এটা ঢাকা ইউনিভার্সিটির সামনে নাই তো, মধুর ক্যান্টিনের সামনে নাই তো, এটা বলে না। ও বুয়েটের সামনে তো এটা নাই, আছে না নাই বলো? এই জাতিকে কে ভালো করবে? এই জাতিকে কে রাস্তা দেখাবে? আল্লাহ ছাড়া কেউ নেই। বুঝেন না? বাস্তব না বাস্তব বলেন? এই জাতির ভিতরে নষ্ট, বাইরে নষ্ট। না রাগ করছি। আচ্ছা, মাহফিলে আসলে এই মাহফিলের এই রাস্তা যখন মানুষ হাঁটে কি পরিমাণ বালু ওড়ে? এবার জিলাপির তেলটার মধ্যে কি পরিমাণ বালু, এবার সোনাবুটের মধ্যে কি পরিমাণ বালু। সোনাবুটটা কিন্তু জোহরানি রাখছে রাত 12টা বাজে। বাস্তব না বাস্তব? নিজেকে বাঁচান, ইমানও বাঁচান, শরীরও বাঁচান। কন না, কি কইছি কন? ইমানও বাঁচান, শরীরও বাঁচান। আমার আর দাওয়াত দিত না এইসব জিলাফিয়ারাকে, এই হুজুর আর দাওয়াত দেওয়া। একটা মাহফিল, এখানে মূর্তি বেচে, খেলনা বেচে, তাও বেডিরাও বেচে। আচ্ছা, এই জাতি এত নষ্ট হইল কেন? শুধু দিন বলেন না, বাস্তব না? না, দিনও নাই, দুনিয়াও নাই। দিনও নাই, শুধু আছে হাসপাতাল। ইটালির রোমে 2টা ওষুধের দোকান আছে, 24 ঘন্টা খোলা। 24 ঘন্টাতে কোনো রোগী নেই। সুইজারল্যান্ডে কোনো রোগী নেই, ইটালিতে কোনো রোগী নেই, খুব কম রোগী। লেকিন আমার রোগীর অভাব নেই, হাসপাতালের অভাব নেই। শুধু এই রাস্তাগুলোকে যদি সুন্দর করতো, এই রাস্তা যদি ধুলি উড়ানো বন্ধ করে দিত, এই দেশে আর এত হাসপাতাল লাগবে না। শুধু খোলা বাজারের খাবারগুলো যদি বন্ধ করে দিত, এই জাতির মধ্যে এত অসুখ লাগতো না। বলেন না, বাস্তব না বাস্তব? এতে মাহফিল থেকে এটাও সিদ্ধান্ত না, খোলা বাজার আর কিছু খাবো না। বলুন যে আমরা এই ওয়াজের লাগে নিয়ে আনছি। হ্যাঁ, ইসলাম দুনিয়াও শেখায়, আখিরাতও শেখায়। ইসলাম দুনিয়াও শেখায়। ইসলাম কি? দুনিয়া আখিরাত আলহামদুলিল্লাহ দোনোটা শেখায়। আলহামদুলিল্লাহ বলেন। কোন প্রসঙ্গ ছিল মনে ভুলি তো? হ্যাঁ, অফার কয় নম্বর গেছে? এবার 4 নম্বর অফার দিব না, কয় না। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজান উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। আপনি বলবেন হুজুর এত সহজ আমল দিয়ে বুঝি জান্নাতে যাব? তা আপনি জীবনে কয়দিন করছেন? কি? হ্যাঁ, যারা করছে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। যারা করছে তারা কোথায় যাবে? যে এত সোজা অফার দিয়ে বুঝি জান্নাতে যাবে। তা আপনি গত 20 বছরের হিসাব মিলান, আপনি কয়বার করছেন? কি ভাই, তাহলে অফারটা সোজা না কঠিন? 5 নামাজের পরে কি পড়েন? সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার। এবার দেখেন 11টা 6, 11টা 6, স্যার 11টা 6। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? এখন 7। সুবহানাল্লাহ। কয় মিনিট? এবার স্লোগান দিতে হবে, 1 মিনিটে জান্নাত।
কয় মিনিটে জান্নাত। এখন এবার বলুন তো দেখি, এই পরিমাণ সহজ আর কত সহজ আমল দিলে আপনি করতেন?